দাঁড়া এক্ষুনি বলে দেবো। খুব ঠান্ডা লেগেছে তবু আইসক্রিম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটি নিউ ভিডিও শেয়ার করতে। আজ সকালে ছদ্দি বাড়ি এসেছে, তো আমরা সবাই মিলে মানে ছদ্দি, আমি, জিজু, তারপরে দিদি ভাই তৃষা, আর যাচ্ছে ছদ্দির ছেলে সন্তু। যে কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই, আমাদের অবস্থা হয়েছে ঠিক সেরকমই আর কি। চলো আজকে কি কি করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কেমন। দিদি ভাই আসো, জায়গা নেই। এখন আমরা কৃষ্ণনগরে ঘুরছি, একটু মার্কেট করতে এসেছি, শপিং আর কি। তো আমরা এখন এই দোকানটায় এসেছি। দিশা ওটা ভেঙেছিস কেন? দাঁড়া এক্ষুনি বলে দেবো। আমার নামে দোষ দিচ্ছি। হে বাবা, এটা ভেঙে ফেলেছিস? ভেঙে ফেললা কিচ্ছি। দাঁড়া বলে দিচ্ছি আঙ্কেলকে, দোকানের আঙ্কেলকে বলে দেবো। এই ভাজগুলো কি সুন্দর রে, দেখ সোনার চামচ তাই নেবো তো, নিতেই এসেছি। তো আমাদের কিছু প্রয়োজনীয় সামগ্রী নিতে এসেছি এই দোকানে। ভালো লাগছে দিদি ভাই, এগুলো এটা আনবক্সিং হচ্ছে, দেখা যাক ডিজাইনটা কেমন। এরপর চলে গিয়েছিলাম একটা পার্সের দোকানে। হ্যাঁ, আমার অনেক পার্স যদিও আছে, তবুও ভাবছিলাম যে একটা পার্স কেনার, নতুন একটা পার্স নেব। তো দিদিভাই এই দোকানটাই রেফার করলো যে মিষ্টি এই দোকান থেকে কিনে দেখ, এই দোকানের পার্সগুলো ভীষণই ভালো। তো সত্যি ভীষণই ভালো, এমন পার্স আছে প্রত্যেকটাই খুব পছন্দ হয়ে যাচ্ছিল আমার। আর ফার্স্টে যেই পার্সটা দেখেছিলাম লাস্টে আমি ওটাই নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। সত্যি ভীষণই ভালো আর রিজনেবল প্রাইস যদিও আছে, আর সঙ্গে আছে নানান রকম কোম্পানি। তো আমি একটা কোম্পানিরই পার্স ওখান থেকে পারচেস করে নিই। পার্স না কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ে চলে যাই একটা ফুচকার দোকানে। হ্যাঁ, কোথাও বেরোলে ফুচকা খাবো না, ব্যাপারটা তো একদম মিস করা যাবে না। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটা ফুচকার দোকানে, তারপরে আমাদের খাওয়া দাওয়া স্টার্টিং হয়ে যায়। ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাই একটা ফাস্ট ফুডের দোকানে। তারপর দেখে না আমরা কি কি ওখান থেকে খেয়ে নিয়েছি সবাই মিলে। যদিও আমি বাইরের খাবারটা বরাবরই অ্যাভয়েড করি, বিশেষ করে ফাস্ট ফুডটা, তবু ওদের সাথে যেহেতু বেরিয়েছিলাম সেক্ষেত্রে আমাকে খেতে হয়েছিল। এরপর চলে গিয়েছিলাম একটা আইসক্রিমের দোকানে। হ্যাঁ, যে যার মতো সেখানে আইসক্রিম আমরা নিয়ে নিয়েছিলাম। কেউ কেউ কর্নেটো নিয়েছে, কেউ কেউ বরফি নিয়েছে। আমার তো খুব ঠান্ডা লেগেছে তবু আইসক্রিম খাবোই। আইসক্রিম মিস করা যায় না, একদমই তাই। এরপর চলে গিয়েছিলাম সান্নাল মার্কেটে। হ্যাঁ, এই সান্নাল মার্কেটটা কিন্তু ভীষণই বড় একটা মার্কেট, আর এই মার্কেটে পাওয়া যায় নানান রকম জুয়েলারি, নানান রকম কসমেটিক্স। সত্যি ভীষণ ভালো লেগেছে এই সান্নাল মার্কেটে ঢুকে, আমার তো খুব ভালো লাগছিল। তো যাই হোক, এই ফার্স্ট এলাম, তো আমার কিছু জিনিস ওখান থেকে নেওয়ার ছিল, সেই জিনিসপত্রগুলো নিতেই আর কি সান্নাল মার্কেটে ঢুকেছিলাম। আর তৃষার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, দেখতে থাকুন। পর আমার আর দিদিভাই টক দই কেনার ছিল, তো আমুলের একটা স্টোরে চলে গিয়েছিলাম আমি আর দিদিভাই টক দই নিতে। তো ওখান থেকে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। এরপর চলে গিয়েছিলাম মিওমরে। চিকেন না না, এই যে একটা দুটো এতক্ষণ ধরে ভিডিওগুলো করে দিচ্ছিলাম। বাড়ির জন্য কিছু নেবো, তাই অলরেডি পেট ভর্তি হয়ে গেছে আমাদের। পেঁয়ারি 36
চলো আজকের মতো শপিং করা আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার বাড়ি যাওয়ার পালা আর কি। তো আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা দেবো, তো গাড়ির কাছে চলে যাই সবাই মিলে। ডিকিতে ভরে দাও না, এগুলো এগুলো সব ডিকিতে ভেঙে যেতে পারে, তাও ঠিক ঠাকুরে দেবে। চলো মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। বাই।